গোপাল দাদা কিছু লাগবে নাকি? শোনো, নববর্ষের দিন 4 হাঁড়ি রসগোল্লা, 4 হাঁড়ি পান্তুয়া আর লাল ক্ষীর দই আনবে এবং এনে সোজা মন্ত্রীমশাইয়ের বাড়ি পাঠিয়ে দেবে। আর একটা কাজ তোমায় করতে হবে। কি কাজ? বুঝতে পারলে তো ভোলা? বিলক্ষণ। তাহলে তোমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। একদম তুমি জলের মতো পরিষ্কার করে আমাকে বুঝিয়ে দিয়েছো। এবার আমি জলের মতো পরিষ্কারভাবে কাজটাও ঠিক করব। ব্যাস, আর কি? নববর্ষ জমে দই না, একেবারে ক্ষীর। কি গো গিন্নি, এখানে এভাবে দাঁড়িয়ে কেন? আর বলো না, সকাল থেকে মনটা কেমন খচখচ খচখচ করছে। না খেয়ে চলে গেছো, আমার তো গলা দিয়ে খাবারই নামলো না গো। আচ্ছা, সকালবেলা আমাকে ওইরকম ভাবে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, আর হবে না গো, এই বছরে এই শেষ রাগ। আমি প্রতিজ্ঞা করছি, আর আমি কোনো দিন রাখবো না। হ্যাঁ, এই দেখো তোমার আমার কেমন মিল। আমিও প্রতিজ্ঞা করেছি যে হট করে রেগে আর আমি যাব না। যে যতই রাগাক না কেন, আমি মাথায় বরফ চাপিয়ে রাখবো। এটাই আমার নতুন বছরের অঙ্গীকার। না আমি খাবার বানিয়েছি, এই তুমি আমি দুজনে বসে খেয়ে নি। আহ, কি সুখ যে পেলাম আজ, এ আমি জন্ম জন্মান্তরে ভুলবো না। চলো গিন্নি, ঘরে চলো, হাত মুখ ধুয়ে দুজনেই খেতে বসি। আজ খুব আনন্দ হচ্ছে গিন্নি, খুব আনন্দ হচ্ছে। আহা, নববর্ষের প্রথম দিন গোপালের বাড়িতে আমাদের খাওয়ার নিমন্ত্রণ। আহা, পাচ্ছ না, কতবার তো গোপালের পেছনে লাগলে, তোমার তো আর আশ মেটে না। দূর দূর, তুমি একেবারে বেরসিক। কোথায় আমাকে সমর্থন করবে, আমার পাশে দাঁড়াবে, তা না সবসময় আমাকে খুঁচিয়েই যাচ্ছ। দেখো এবার দেখো, বাজি আমি জিতছি। ঠিক আছে, দেখবো দেখবো। নতুন বছর আসতে তো আর বেশি দেরি নেই। তা বাজিটা কি নিয়ে ধরেছিলে শুনি শুনি। আমাদের কথা হয়েছে যে চৈত্র সংক্রান্তিতে যে রেগে যাবে তাকে খাওয়াতে হবে। আর তুমি তো জানো গোপাল বদরাগী, পান থেকে চুন খসলেই রেগে যায়। আর তুমি আমাকে দেখেছো, 7 চড়ে রা কাটি না। তাই তো এত বিশ্বাসের সঙ্গে বলতে পারছি, জিতটা আমার শুধু সময়ের অপেক্ষা, বুঝলে? আমি অপেক্ষায় থাকলাম। ব্যাস, তোমার কাছে আর আমার কিছু চাওয়া